মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল চা বসালাম। এখন যদিও সকাল না, 11টা বাজে। একটু আগেই বিছানা ছাড়লাম, উঠেছি 9টায়, কিন্তু বিছানা থেকে উঠতে উঠতে এত লেট, বিছানায় শুয়েই ছিলাম। উঠে ফ্রেশ হলাম, হয়েই এই যে চা বসিয়েছি। আর আমার ছানাপোনার ভাতের জন্য, মানে খাবারের জন্য, সকালের ব্রেকফাস্ট লাঞ্চ সবের জন্য মাছ সিদ্ধ বসিয়েছি। যদিও এইটুকু মাছে আজকে সারাদিন চলবে না, বাপন নিয়ে আসবে। এখন তো খাওয়ার দাওয়ার মতো সিদ্ধ বসালাম। বাইরের ওয়েদারটা বেশ ভালো। অনেক দিন বাদে আপনাদের সঙ্গে একটা ফ্রেশ ভিডিও মন খুলে শেয়ার করছি। আর এই জানলা দিয়ে অনেক দিন বাদে আপনাদের আমার বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। এই কদিন তো কি ভিডিও করেছি, কি শেয়ার করেছি কিচ্ছু জানি না, কারণ না শরীরের অবস্থা ভালো, না মনের অবস্থা ভালো। তাই জন্য কোনো কিছুই ভিডিও সেইভাবে শেয়ার করতে পারিনি। আমার চোখ মুখটা কিন্তু ফোলা ফোলা লাগছে। জানি না এটা ক্যামেরায় ফোলা লাগছে না আদতে ফুলেছে। তো যাই হোক, চা বসালাম, এখন চা খাবো। চা খেয়ে রান্নায় হাত দেবো। যদিও আজকে সেরকম কিচ্ছু রান্না নেই। ডাল রয়েছে, কালকের আলু ভাজা রয়েছে ফ্রিজে, কালকের পালং শাক রয়েছে, তারপরে তোমার টুকটাক অনেক কিছু রয়েছে ফ্রিজের মধ্যে, সেগুলো বার করব। সঙ্গে একটু চিংড়ি মাছ করব, আর ভাবছি যে এই বাটাটা করব, ফুলকপির ডাঁট বাটা। এই দুটোই আজকে রান্না করব, আর ভাত করব, আর কিছু সেরকম করব না। আর আমাদের এখানে পাশে কীর্তন হচ্ছে আজকে, ওই কিছু একটা আছে, প্রত্যেক বছরই হয় ওনাদের বাড়ি। তা চলুন আগে চাটা খেয়ে নিয়ে কাজে হাত দিই। মা সকালবেলা যেটুকু বাসন ছিল মেজে দিয়েছে, 2-4টে বাসন ছিল মেজে দিয়েছে। এইটা আমার ডাইনিং টেবিলের উপরে ছিল, তাই হয়তো মা খেয়াল করেনি, এটা এখন রাখলাম। চায়ের বাসনের সঙ্গে মেজে নেব। আমার গোলু গেছিল মায়ের দোকানে চাউমিন আনতে। ভাই দিদির ম্যাগি দেয়নি? কেন আনিসনি? দুজনে না একদম শয়তানের বাসা। এখন আমাদের টিফিনে হবে চাউমিন। চাউমিন এখন খেয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া যখন হয় হোক, তার কোনো ঠিক ঠিকানা নেই, খেলেই হবে যখন হোক। এখন একটুখানি ভারী করে চাউমিন খাবো, ডিম দিয়ে ইয়ে দিয়ে। চলুন তাহলে এটা করে নিই, তারপরে আসছি। তো এখন মাকে আগে চাটা দিয়ে নিচ্ছি। মায়ের চাটায় তো চিনি দিতে লাস্টে ভুলে গেছিলাম। আর এর অবস্থাটা খালি দেখুন। এটা হলো তানিয়াদের বিড়াল লালু। ও যে কি করবে ও নিজেই বুঝে পাচ্ছে না। ওর গা চুলকাচ্ছে, ও একবার এদিক লটকাচ্ছে, একবার ওদিক লটকাচ্ছে। মা এখানে স্নান করে বসেছিল, তো মাকে চা দিয়ে দিলাম। মা চা চুমুক দিয়ে বললো, মা চিনি দিতে নাকি আমি ভুলে গেছি। আসলে নিজেরটায় চিনি দিচ্ছি না, তো ওই জন্য মারটাও দিতে ভুলে গেছি। তারপরে আবার একটুখানি চিনি দিয়ে চামচ দিয়ে দিয়ে আসলাম, মা গুলে নেবে। আর আমার চাটার মধ্যে একটুখানি মধু দিয়ে গুলে নেব, সামান্য একটুই মধু দেবো, বেশি না। আর এদিকে মা আবার চাউমিন পাঠিয়েছে, আর বুচানের জন্য ম্যাগি পাঠিয়েছে। এখন একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে, আর একদম যে ছোটোবেলায় চাউমিন মা টিফিনে করে দিত ডিম দিয়ে, সেই চাউমিন করব। তার আগে আমি একটু চাটা খেয়ে নিই আগে, চা না খেলে হবে না। আর আজকে এখন আর কফি করিনি, অল্প দুধ ছিল, তাই জন্য চাই বানালাম। আর সকালে ওষুধটা খেতে ভুলে গেছিলাম, তাই চায়ের সঙ্গে খাওয়ার আগে ওষুধটা খাচ্ছি। আর ওটা গলুর ওষুধ ভেঙে রেখেছি, ও আসলে গুলে দেবো। ও আবার কোথায় চাউমিনটা রেখে দিয়ে দৌড় দিল ভগবান জানে। তো এখন এই যে নুন আর হলুদ দিয়ে
চাউমিনের জলটাকে ফুটিয়ে তার মধ্যে 2 প্যাকেট চাউমিন দিয়ে দিচ্ছি। বাড়ির যেহেতু সবাই মিলেই খাবো, আর মাকেও বললাম এখানে এসে টিফিন খেতে, তাই জন্য পুরোটাই করলাম। প্রথমে ভেবেছিলাম একটা করব, তারপর ভাবলাম সবাই মিলে খেলে একটাই হবে না, অল্প অল্প হয়ে যাবে। তার থেকে যেহেতু রান্না হতেও একটু বেলাই হবে, আজকে আবার আমার এক ভাগনা হবে তো, হ্যাঁ, মানে এক দিদির, জ্যাঠতো দিদির ছেলে আসছে শিলিগুড়ি থেকে, তো তাই জন্য বাপন তাকে আনতে গেছে, আর আসার সময় বাজার নিয়ে আসবে। আমি তাও টুকটাক রান্না করে রাখবো আগে থেকেই। তো এখানে এই যে ডিম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একবারে ভেজে নিলাম, তারপরে সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম। আজকে আমার চাউমিনটা না একদম ঝরঝরে হয়েছিল, আমার হাতে চাউমিন একদম কাদা কাদা হয়, কিন্তু আজকে বেশ ভালো হয়েছিল। আর এই চাউমিনটা খাওয়ার সময় সত্যি কথা আমি আমার ছোটোবেলায় ফিরে গেছিলাম, কারণ আমি স্কুলে অর্ধেক সময় মা এই চাউমিনটা করে দিত আর আমি নিয়ে যেতাম। আমার যে কি ভালো লাগতো এই চাউমিনটা খেতে স্কুলে, মানে টিফিন টাইমে। তো টিফিন হওয়ার আগেই তো মনে হয় অর্ধেক দিন খেয়ে নিতাম। তো সবাই এই কাজটা করেছে, আমি একা না। তো কে কে করেছেন এরকম স্কুলে টিফিনের আগে টিফিন খেয়ে নিয়েছেন, কমেন্টে আমাকে জানাবেন। ভালো হয়েছে? এত ব্যস্ত যে ঠিক মতো খেতেও পাচ্ছে না। আর আমার কালু সোনা এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বাম্মা উঠে গিয়ে ঘর দুয়ার গুছিয়ে ফেলেছে, এখন ও ম্যাগি খাবে, কারণ ও চাউমিন খায় না। আর কি গান চালিয়েছে আমি বুঝিও না, ওই বোঝে খালি। আমার মেয়ে খুব তাড়াতাড়ি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে, আপনারা আমার মেয়ের মুখটা দেখে রাখুন, এরপরে আর নাও দেখতে হতে পারেন। বাপন আসার আগে এই যে খাসির মাংস নিয়ে এসছে, এখন আলু দিয়ে ঝোল বসিয়েছি। এখানে একটুখানি ফুলকপির ডাঁট বাটছি, আর এখানে সর্ষে বাটতে বসিয়েছি। এই যে চিংড়ি মাছ একটুকু আছে, ওর মতো করে দেবো। লাউ চিংড়ি করেছিলাম বড়ি দিয়ে ডাল দিয়ে, সেটা পুরো ধরাই রয়েছে, সেটা দেবো। ডাল আছে, ডাল দেবো। আলু ভেজেছি, আর হলো তোমার এই যে মাংস বাটা, আর হলো এই, আর কিছু করিনি। আর একটুখানি দেখি পাঁপড় ভেজে দেবো, এইটুকুই রান্না। তা মার খাওয়া হয়ে গেছে। মা লাউ চিংড়ি আর পালং শাক ছিল ফ্রিজে, তাই দিয়ে খেয়ে নিয়েছে। মা বলতে আমার শাশুড়ি মা। আর মা আবার বললো আমাদের ওই যে সকালবেলা শোনালাম না এখানে কীর্তন হচ্ছে, ওই বাড়িতে নাকি নিমন্ত্রণ আমাদের। তা আমি তো জানতাম না যে বলে গেছে, বলে যায় প্রত্যেক বছরই, আবার যে বলে গেছে সেটা জানতাম না। আর আমার মাকেও ওদিকে আবার বলে এসেছিলো দোকানে গিয়ে, তাই মাও এসছে। তা তানিয়াদেরও বলে গেছে, তো ওখানে যাব খেতে। তা আমার প্রসাদ খেতে খুব ভালো লাগে। আমি প্রসাদ কোথাও হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার শরীর খারাপ হোক আর যাই হোক আমি দৌড় দিই। আপনারা তো দেখেছেনই যে আমার অপারেশন যেদিনকে হওয়ার কথা, তার মানে সেদিনকে দুপুরবেলাই মনে হয়, আমি সেদিন দুপুরবেলাই গেলাম নাকি তার আগের দিন দুপুরবেলা ওই আমাদের ক্লাবে যে জগদ্ধাত্রী পুজোর খাওয়ার ছিল সেটা খেতেও চলে গেছিলো, আগের দিন না। আর এই যে বুচান এখন স্নান করে আসলো, আর এই কুর্তিটা আমাকে একদিন আপনারা পরতে দেখেছিলেন, জলে পরার পরে আমার গায়ে আর ঢুকছে না, তাই বুচানের একদম ফিটিংস হয়ে গেছে। বুচান পরে নিচ্ছে এটা, ও যাবে বলে একবারেই রেডি হয়ে রয়েছে, খালি পুজোটা দেবে আর আমার রান্না বান্না হবে, আমি স্নান করব, রেডি হব, চলে যাব। তো বাপন ওই মানে ও এসছিল যে তখন, তা একটু ম্যাগি করে দিলাম, কেন সকালবেলা কিছু খায়নি, ডিম দিয়ে একটু ম্যাগি করে দিলাম। আর হলো কফি টফি নাকি খায় না, তাই জন্য আর চাটার কফি কিছু করে দিলাম না। এখন বাপনের সঙ্গে বেরিয়েছে, আমারও এদিকে রান্না হয়ে যাবে, ততক্ষণে আসলে পরে খেতে দিয়ে দেবো ওদেরকে। এই হলো এখন পর্যন্ত আপডেট। আজকে যদিও আমার রান্না করতে হতো না, যা ছিল হয়ে যেত, আবার ওদিকে নিমন্ত্রণ গেলে পরে এমনিই রান্না করতে হতো না আমার, বাপনের যা ছিল হয়ে যেত। মাও যাবে না বলেছিল, মা ওর তো খাওয়া হয়েই গেল, মাংস করার দরকারই পড়তো না। জেঠুও ডাল ইয়ে দিয়েই খাবে, কেন জেঠুকে বেশি খাসির মাংস দেওয়া যাবে না বলে দিয়েছিল ডাক্তার, ফ্যাট জাতীয় জিনিস, মানে আমারও বন্ধ ওনারও বন্ধ। তো যাই হোক, ভগবান আমার ইয়ে দেখতে পারে না সুখ, তো ইয়াকি মারলাম জাস্ট। বাড়িতে লোক আসলে আমি ভালোই বাসি, কিন্তু যে বুঝতেই পারছি না আমার শরীরের পরিস্থিতি যা, সেই অনুযায়ী আমার এখন এই পড়তে এগুলো চাপই মনে হচ্ছে। কিন্তু কেউ আসলে তো তাকে আমি বলতে পারি না যে আমি অসুস্থ, সে খাবে না, যদিও সে বলছিল খাবে না। তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে, মানে যাকে ভর্তি করাতে এসে তার বাড়ির লোকরা ওই হসপিটালের পাশেই কোথাও হোটেল ভাড়া নিয়ে রয়েছে,
তো ওদের সঙ্গেই খাবে বলেছিল। আমি বললাম না, এই প্রথমবার আমার বাড়িতে আসলো, কেউ মানে দুটো ডাল ভাত না খেয়ে গেলে হয় নাকি? হ্যাঁ, তো জোর জবরদস্তি করেই ওকে রাখা হয়েছে। ও আবার কালকে চলে যাবে শিলিগুড়ি, ও শিলিগুড়ি থেকে আজকে সকালবেলা এসছে। ওরা থাকবে যারা নিয়ে এসছে ভর্তি, ও কালকেই চলে যাবে, হয়তো আবার আসবে। তো যাই হোক, এই হলো ব্যাপার। এখন এইটুকু হয়ে গেলে পরে আমার শান্তি, কটা পাঁপড় ভাজবো ব্যাস। তা চলুন এগুলো সব সেরে নিই। রান্নাবান্না আজকে আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, কেন ও এসছেই 12:30টার সময় মাংস নিয়ে। তখন আমি যদি ক্যামেরা করে সব কিছু করে করতে যাই অনেক টাইম লেগে যাবে, বুঝতে পারছেন আপনারা সব কিছুটাই। হ্যাঁ, তা চলুন রান্নাবান্নাটা সারি। তো এখন ওই 2:30টা মতো বাজে, ওরা আসলো আর এদিকে খেতে সব গুছিয়ে টুছিয়ে দিয়েছিলাম। ছেলেটা সেরম কিছুই খায় না। তো আমাদের ওখানে যে নিমন্ত্রণ ছিল সেখানে এসছি আমরা সবাই মিলে খেতে, তানিয়া, আমার মা, ছেলে মেয়ে, ঋতিকা সবাই মিলে এসছি। আর এখানে পোলাও করেছিল, তার সঙ্গে করেছিল আলুর দম, আর করেছিল চালতা, আর হলো আমড়া দিয়ে চাটনি এবং পায়েস। তো আমি সবই অল্প অল্প নিয়েছিলাম, কারণ এখন তো বেশি খেতে পারি না আর বারবারই এক কথা বলি। তা চলুন প্রসাদটা খেয়ে নিই, তারপরে আসছি। তো সেই দুপুরের পরে এখন বাজে 9টা। এখন ফ্রি হলাম, একটু দোকানেও গেছিলাম। দোকান থেকে এসে ভাবলাম কি রান্না করব। বাপনকে ফোন করলাম যে রুটি আনতে, বাপন বলল বাপন খাবে না, তাই আর রুটি আনার দরকার নেই, আমরা তো ভাতই খেয়ে নেবো। আর দুপুরে তো রান্না ধরাই রয়েছে, কারণ আমি, গোলু আর বুচান তো গেছিলাম ওই নিমন্ত্রণ বাড়ি খেতে। বাড়িতে শুধু মা, জেঠু আর বাপন খেয়েছে। আর দুপুরে যে মাংস রান্না করেছিলাম সেটা তো মাও খায়নি, জেঠুও খায়নি, কারণ দুজনে যখন খিদা পেয়েছে বলেছে তখন ঘরে ওই যে পালং শাক, ডাল, লাউ ঘন্ট এগুলো সব ছিল, ওগুলো দিয়েই খেয়ে নিয়েছে। তো মাংস শুধু বাপন খেয়েছে, আর ওই আমার যে ভাগ্নে এসেছিলো সে খেয়েছে। তো সেই জন্য মাংসও রয়েছে এবেলার। তা প্রথমে ভেবেছিলাম মাংসটা রেখে দিই, কালকে আর রান্না করতে লাগবে না, বাটা রয়েছে, মাংস রয়েছে, হয়ে যাবে। এবেলা যা হোক ডালের সঙ্গে কিছু দিয়ে খেয়ে নেবো। তারপরে ভাবলাম থাক গিয়ে 1 পিস 2 পিস করে তো মাংস সবাই খেয়েই নি, কালকেরটা কালকে দেখা যাবে। নাহলে এখন রাত্রিবেলা আবার ডিম আনো বা কিছু করো, দরকার নেই, থাক গিয়ে ভাত দিয়ে 1 পিস 2 পিস করে মিলিয়ে মিলিয়ে খেয়ে নেবো। আর বাপন তো দুপুরেই খেয়ে নিয়েছে, অসুবিধা নেই। অল্প করেই আজকে মাংস এনেছিল, বেশি আনেনি, 500 না 600 এনেছিল মনে হয়। তো আর আমি 8 পিস মতো মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই বিরিয়ানি করব বলে, ডিম দিয়ে আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি করব বলে। তো সেটাও বার করে ওর সঙ্গে মিশিয়ে রান্না করে নিয়েছি। তো যাই হোক, চলুন ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। আজ আসি,